বাংলাদেশে একটা অনলাইন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু ডোমেইন, হোস্টিং এই শব্দগুলো শুনলেই মাথাটা কেমন যেন ঘুরে যায়, তাই না? একদম চিন্তা করবেন না। চলুন আজ একদম সহজ করে জেনে নিই কিভাবে নিজের ব্যবসার জন্য একটা পারফেক্ট ডিজিটাল অ্যাড্রেস আর একটা বাড়ি খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে ব্যবসা শুরু করার স্বপ্নটা কিন্তু অনেকেরই, কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন? স্বপ্নটাকে সত্যি করতে গিয়ে প্রথম ধাক্কাটা লাগে অনলাইন দুনিয়ায়। কারণ একটা ভালো ডিজিটাল প্রেজেন্স ছাড়া আজকাল এগোনোটা প্রায় অসম্ভবই বলা চলে। তো এত টেকনিক্যাল জিনিসের ভিড়ে শুরুটা করা যায় কোথা থেকে? চলুন ব্যাপারটাকে একদম সহজ একটা উদাহরণের সাথে মিলিয়ে ফেলি। ভাবুন তো, একটা ওয়েবসাইট হলো আপনার ডিজিটাল দোকান বা অফিস। এখন যে কোনো দোকানের জন্যই তো একটা ঠিকানা লাগে, তাই না? ঠিক সেটাই হলো ডোমেইন নেম। আর দোকানটা বানানোর জন্য যে জায়গাটুকু দরকার সেটাই হলো ওয়েব হোস্টিং। একদম সিম্পল। তাহলে আমাদের প্রথম কাজটা কি? ঠিক ধরেছেন, এই ডিজিটাল ঠিকানাটা পাকা করা। আর মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু একটা নাম না, এটাই হতে যাচ্ছে আপনার ব্র্যান্ডের অনলাইন আইডেন্টিটি। মানে কাস্টমারদের মনে প্রথম যে ছাপটা পড়বে সেটা কিন্তু এই নামটাই তৈরি করবে। তো এই ডোমেইন নেমটা আসলে কি? এটা হলো ইন্টারনেটে আপনার ব্যবসার সেই ইউনিক অ্যাড্রেসটা। যেমন ধরুন আপনার business.com। এটাই কিন্তু কাস্টমারদের কাছে আপনার প্রথম পরিচয়। এখন অপশন কি আছে দেখুন। একদিকে আছে .com, .net বা .orgর মতো গ্লোবাল ডোমেইন। আবার .bd ডোমেইন ব্যবহার করে ব্যবসাকে একটা খাঁটি বাংলাদেশি পরিচয় দেয়া যায়। চয়েসটা কিন্তু দারুণ। ওকে, ঠিকানা তো পাওয়া গেল। এবার কি দরকার? দরকার হলো সেই ঠিকানায় একটা বাড়ি বানানোর জন্য জায়গা, যেখানে ওয়েবসাইটটা থাকবে। আর এই জায়গাটাকেই টেকনিক্যালি বলা হয় হোস্টিং। তো আসল প্রশ্নটা হলো, হাজারটা প্ল্যানের ভিড়ে নিজের ব্যবসার জন্য সঠিক হোস্টিং প্ল্যানটা খুঁজে বের করা যাবে কিভাবে? দেখুন, ব্যবসা যখন একদম শুরুর দিকে, তখন একটা শেয়ার্ড হোস্টিংই কিন্তু যথেষ্ট। ব্যাপারটা অনেকটা একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো। খরচ কম, কিন্তু দরকারি সব সুবিধাই পাওয়া যায়। কিন্তু ব্যবসা যখন বড় হতে শুরু করবে, ওয়েবসাইটে অনেক ভিজিটর আসবে, তখন কি হবে? তখন দরকার হবে ডেডিকেটেড হোস্টিং, মানে নিজের জন্য একটা আস্ত বাড়ি, যেখানে পাওয়ার, সিকিউরিটি সবকিছুই থাকবে একদম টপ লেভেলে। এই টেবিলটা দেখলে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। যেমন কেউ যদি একটা নতুন ব্লগ শুরু করতে চায়, তার জন্য স্টার্টার প্ল্যানটাই যথেষ্ট। আবার ধরুন কারোর প্ল্যান একটা বড় ই-কমার্স সাইট বানানোর, যেখানে হাজার প্রোডাক্ট আর কাস্টমার থাকবে, তখন তো ডেডিকেটেড প্ল্যান ছাড়া গতি নেই। তার মানে মূল বিষয়টা হলো ব্যবসার বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই মাথায় রেখে প্ল্যান বেছে নেওয়ার সুযোগ কিন্তু থাকছে। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, এত সব ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানি থাকতে একজন দেশি বা স্থানীয় প্রোভাইডার বেছে নেওয়াটা কি আসলেই ভালো আইডিয়া? উত্তরটা হলো, শুধু ভালো আইডিয়া না, এটা ব্যবসার জন্য একটা আসল গেম চেঞ্জারও হতে পারে। আর এর পিছনে কিন্তু বেশ কয়েকটা অসাধারণ কারণ আছে। সবচেয়ে বড় কারণটা হলো বিডিআইএক্স কানেক্টিভিটি। এখন এটা আবার কি জিনিস? সহজ কথায়, এটা এমন একটা টেকনোলজি যা আপনার ওয়েবসাইটকে সরাসরি বাংলাদেশের ভেতরের ইন্টারনেট হাইওয়ের সাথে জুড়ে দেয়। এর ফলে কি হয়, যখন দেশ থেকে কেউ সাইটটা খোলে, সেটা লোড হয় একদম রকেটের গতিতে। ভাবুন তো, কাস্টমারদের জন্য এর চেয়ে ভালো এক্সপিরিয়েন্স আর কি হতে পারে? আর শুধু যে স্পিড বেশি তা কিন্তু না, সুবিধা আরও অনেক। যেমন ধরুন কোনো সমস্যায় পড়লে সরাসরি বাংলায় কথা বলে সাপোর্ট পাওয়া যায়। পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ বা রকেটের মতো নিজেদের পরিচিত অপশনগুলোই ব্যবহার করা যায়। আর সবচেয়ে বড় কথা, সব খরচ হয় বাংলাদেশি টাকায়, কোনো লুকানো চার্জ নেই। সোজা কথায়, এমন একজন পার্টনার পাওয়া যায় যে আমাদের মতোই এদেশের বাজারটাকে বোঝে। একটা ওয়েবসাইট কিন্তু শুধু কয়েকটা কোড বা ডিজাইন না, এটা একটা বড় ইনভেস্টমেন্ট। আর এই ডিজিটাল অ্যাসেটকে সুরক্ষিত রাখা আর এর ওপর ভরসা করা যায় কিনা সেটা নিশ্চিত করাটাই কিন্তু সবচেয়ে জরুরি। তো চলুন দেখি এই সাপোর্ট আর সিকিউরিটির ব্যাপারটা কেমন হওয়া উচিত। 99.9%। সংখ্যাটা দেখতে ছোট মনে হলেও অনলাইন ব্যবসার জগতে এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল। এর মানে কি? এর মানে হলো ওয়েবসাইটটি বছরে প্রায় সব সময়, মানে 365 দিনই অনলাইনে অ্যাক্টিভ থাকবে, কাস্টমারদের জন্য খোলা থাকবে।
একবার ভাবুন তো, দরকারের সময় যদি আপনার সাইটটাই ডাউন থাকে, তাহলে তো শুধু সেলস লস হলো না, ব্র্যান্ডের সুনাম আর বিশ্বাসেরও 12টা বেজে গেল। এই 99.9% আপটাইম গ্যারেন্টিটা ঠিক এই ভয়ঙ্কর ঝুঁকি থেকেই সুরক্ষা দেয়। আর আপটাইমের সাথে সাথেই কিন্তু নিরাপত্তার প্রশ্নটা চলে আসে। একজন ভালো হোস্টিং প্রোভাইডার কিন্তু একটা কমপ্লিট সিকিউরিটি প্যাকেজ দেবে, যেমন ফ্রি লাইফ টাইম SSL সার্টিফিকেট, ওয়েবসাইটকে হ্যাকিং থেকে বাঁচানোর জন্য ফায়ারওয়াল, ডিডস প্রোটেকশন, আর অবশ্যই রেগুলার ম্যালওয়্যার স্ক্যান আর ডেইলি ব্যাকআপ। এই সব কিছু মিলিয়েই কিন্তু ডিজিটাল ইনভেস্টমেন্টটা 100% সুরক্ষিত থাকে। আচ্ছা, আর একটা খুব কমন প্রশ্ন কিন্তু সবার মাথাতেই ঘোরে। ব্যবসা তো আজ ছোট আছে, কাল তো বড় হবে, তখন কি হোস্টিং প্ল্যানটা আপগ্রেড করা যাবে? উত্তরটা হলো 100 বার যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, 1 সেকেন্ডের জন্য ওয়েবসাইট অফলাইন না করে, মানে কোনো ডাউন টাইম ছাড়াই এই আপগ্রেডটা করে ফেলা সম্ভব। তার মানে ব্যবসা যত বড় হবে, এর ডিজিটাল ফাউন্ডেশনটাও ততটাই শক্তিশালী হতে থাকবে, কোনো রকম টেনশন ছাড়াই। তো এত আলোচনার পর চলুন সব পয়েন্টগুলোকে একটা সহজ চেকলিস্টে গুছিয়ে ফেলি। হোস্টিং কেনার আগে এই কয়েকটা জিনিস মিলিয়ে নিলেই সিদ্ধান্ত নেওয়াটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো এই ফাইনাল চেকলিস্টে কি কি থাকছে? 1. 24/7 বাংলা ভাষায় সাপোর্ট। 2. এমন প্ল্যান যা ব্যবসার সাথে সাথে বড় হতে পারবে। 3. বাংলাদেশি টাকায় একদম স্বচ্ছ দাম। 4. SSL ফায়ারওয়াল সহ শক্তিশালী নিরাপত্তা। আর 5. BDIX-এর মাধ্যমে দেশের ভেতর সুপারফাস্ট পারফরম্যান্স। কোনো হোস্টিং প্রোভাইডার যদি এই 5টা বক্সে টিক দিতে পারে, তাহলে ধরে নিতে পারেন যে নির্বাচন একদম সঠিক পথেই আছে। এখন তো প্রয়োজনীয় সব তথ্যই হাতের মুঠোয়, টেকনিক্যাল ব্যাপারগুলো আর কোনো বাধাই নয়। তো আসল প্রশ্নটা কিন্তু এখন একটাই, এই শক্তপোক্ত ডিজিটাল ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে অসাধারণ কোন আইডিয়াটা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে? স্বপ্নের প্রজেক্টটা শুরু করার জন্য কিন্তু এটাই সেরা সময়।